বাফুফের মেগা ট্রায়ালের প্রথম দিনে ফুটবলারদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে আবহাওয়া নিয়ে। গরমের কারণে বারবার হাঁপিয়ে উঠেছেন ভিন্ন দেশ থেকে আসা ফুটবলাররা। তবে এই একমাত্র সমস্যা ছাড়া সুন্দরভাবে শেষ হয়েছে প্রথম দিনের ট্রায়াল। বাকি আছে আরও দুদিন। বাফুফের গেট দিয়ে একে একে ঢুকছেন বিভিন্ন দেশ থেকে ট্রায়াল দিতে আসা প্রবাসী ও বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার। সবারই লক্ষ্য একটাই, জাতীয় দলে নিজের জায়গা পাকাপোক্ত করা, হোক সেটা মূল ন্যাশনাল টিম কিংবা বয়স ভিত্তিক। 14 দেশ থেকে আসা প্রায় 50 জন ফুটবলার এসেছেন এই ট্রায়ালে অংশ নিতে। প্রথম সেশনের অনুশীলন হয়েছে সকালে, যেখানে অংশ নেওয়া ফুটবলারদের বয়স তুলনামূলক কম। এই ধাপে ছিলেন 20 জনের মতো ফুটবলার। ঘন্টা দুয়েকের সেশন শেষে তারা ফিরে যান হোটেলে। বিকালের সেশনে আসেন তুলনামূলক সিনিয়ররা, যাদের বয়স 19 থেকে শুরু করে 22, 23, 24 পর্যন্ত। সবারই লক্ষ্য একটাই, লাল সবুজের জার্সি। কিন্তু গরমের কারণে বেশ সমস্যায় পড়তে হচ্ছে বিভিন্ন দেশ থেকে আসা নেক্সট গ্লোবাল সুপারস্টারদের। একটু গরম ছিল আর কি, বাট কিছু করার নাই, আমাদের তো ইউজ টু হতেই হবে। বাংলাদেশ বলে কথা। Good, exciting, good to be here. That's the main thing. It's good to see everyone play. Everyone played well. It's good. The temperature was a challenge for everyone. We all felt the temperature. There's a lot of talent, I think. কেমন গেল? ভালো লাগছে. It's good. I like the energy. Everything will bring it up today. একনল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। বাফুফে যাচ্ছে এই আয়োজন সফলভাবে শেষ করতে। এখান থেকে কিভাবে সর্বোচ্চ সংখ্যক কোয়ালিটিফুল ফুটবলার তুলে আনা যায় তারই চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। টোটালি এগুলো লাস্টের টেস্ট পিকিং হবে 30শে জুন। তো আশা করি ওই টাইমটা তো বাংলাদেশে সবাই জানতে পারবে যে এখানে কি ধরনের প্লেয়ার আছে এবং আমাদের অব্যাহত থাকবে। সোমবার শেষ হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের 3 দিন ব্যাপী মেগা ট্রায়াল। প্রথম দুদিন ক্লোজ ডোর হলেও শেষ দিন সবার জন্য উন্মুক্ত থাকবে স্টেডিয়াম। চাইলেই যে কেউ উপভোগ করতে পারবেন 30 জুনের প্রীতি ম্যাচটা। শেখ আশিক, ডিবিসি নিউজ, ঢাকা।